Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো ফার্স্ট আমরা একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো সকাল 7টাতে এবং 8:30টাতে ফিরোজ স্যারের সঙ্গে ম্যাথ এবং রিজনিং ক্লাস করতে পারছো। দেন স্যারের ক্লাস এন্ড হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা ইংলিশ ক্লাস করছি 7:30 AM অর্থাৎ সকাল 7:30টাতে, যেখানে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি, তাই না? তো আজকে আমরা সকালে প্রোনাউনের রুল শিখেছিলাম, অর্থাৎ এরর কারেকশন জন্য। তো যারা ওয়াচ করনি অবশ্যই ওয়াচ করে নাও। এছাড়া 6 PM আমরা সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড এন্ড ইডিয়ামস এর ক্লাস করে থাকি। ওকে, তো ক্লাস রুটিনটা একটু চেঞ্জ হয়েছে আমাদের 6 PM এর ক্লাসের জন্য, তো একটু পরেই আমরা সেটা দেখে নেব। নেক্সট সবথেকে গুড নিউজ যেটা হলো, সায়েন্স ক্লাস স্টার্ট হয়েছে তোমাদের সকাল 8টাতে সায়েন্স উইথ মিনাজুল স্যারের চ্যানেলে। তো ব্যাক টু ব্যাক 2 আওয়ার্স ক্লাস করার জন্য তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ওকে, চলো আমরা নেক্সট দেখে নিই। তো বেসিক্যালি এটা হলো আমাদের রুটিন, অর্থাৎ মনডে অ্যান্ড টুয়েসডে আমরা সিনোনিম করছি। তো সেখানে বেসিক্যালি 20 অথবা 25 আমি তোমাদের কাছে আস্ক করেছি। তো অনেকে 20 বলেছো, অনেকে 25 বলেছো। তো আরও একবার তোমাদের কাছে আস্ক করছি, অর্থাৎ 20 or 25 যারা ওয়াচ করবে সবাই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, তো তোমাদের ডিসিশন অনুযায়ী কিন্তু নেক্সট দিন আমরা অ্যান্টোনিম বা সিনোনিম 20টা ওয়ার্ড করব বা 25টা ওয়ার্ড করব, সেটা কিন্তু তোমাদের উপরে ডিপেন্ড করছে। তো আজকে যেহেতু আমাদের ওয়েডনেসডে অর্থাৎ বুধবার, সেই জন্য কিন্তু আজকে আমরা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসের ক্লাস করব। বাট আজকে আমরা 20 ইডিয়ামস অথবা ফ্রেজেসের ক্লাস করব, অর্থাৎ 20 কোশ্চেন রয়েছে আমাদের আজকের ক্লাসে। নেক্সট থার্সডে আমরা কিন্তু অনওয়ার্ড সাবস্টিটিউশন করব। ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আমরা কিন্তু অ্যান্টোনিমের ক্লাস করব। ওকে, তো সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো লেটস কন্টিনিউ। ওকে, তো ইডিয়ামের বেসিক্যালি আমরা 20 ইডিয়াম আমরা শিখে ফেলেছিলাম। তো আগের দিনের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নাও। তো এই জন্যই কিন্তু এখানে 21 থেকে স্টার্ট করছি। টু লুজ গ্রাউন্ড, অর্থাৎ টু লুজ গ্রাউন্ড কথার অর্থ কি, অপশনগুলো চলো একটু দেখে নিই। টু বিকাম লেস পাওয়ারফুল, টু বিকাম লেস পপুলার, নেক্সট বলেছে টু লুজ ফাউন্ডেশন, অ্যান্ড ডিতে বলেছে টু বি উইদাউট এ লিডার। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 21, টু লুজ গ্রাউন্ড, গ্রাউন্ড মিন্স মাটি, তাই না? তো আর লুজ মিন্স হারানো, অর্থাৎ মাটি হারানো, এরকম কিছু বলতে পারো। সেটাকে আমরা কি বলবো? টু বিকাম লেস পাওয়ারফুল, টু বিকাম লেস পপুলার, টু লুজ ফাউন্ডেশন, অ্যান্ড ডিতে বলেছে টু বি উইদাউট এ লিডার। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক, অর্থাৎ অপশন বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। টু বিকাম লেস পপুলার অর্থাৎ কম জনপ্রিয় হয়ে যাওয়া। টু লুজ গ্রাউন্ড কথার অর্থ হলো কম জনপ্রিয় হওয়া, অর্থাৎ জনপ্রিয়তা হারানো। ওকে, চলো আমরা নেক্সট দেখে নিই। 22 কি বলেছে? টু ফল ব্যাক অন। তো ফল ব্যাক অন এটা আমাদের একটা ফ্রেজাল ভার্ব বলতে পারো। ওকে, ফল ব্যাক অন কথার অর্থ কি? তো মক টেস্ট 1 আমি তোমাদের যেদিন নিয়েছিলাম সেদিন কিন্তু আমি তোমাদেরকে এই ফ্রেজাল ভার্বের মিনিংটা বলে দিয়েছিলাম। তো এভরিডে যারা ক্লাস করবে আই হোপ কি তাদের মনে আছে, এভরিডে যারা ক্লাস করছো আই হোপ কি তাদের মনে আছে ফল ব্যাক অন কথার অর্থ কি। তো চলো অপশনসগুলো দেখে নিই। টু অপোজ সামথিং ইম্পর্টেন্ট, নেক্সট কি বলেছে? টু সাফার অ্যান ইনজুরি অন দ্য ব্যাক ইন অ্যান অ্যাক্সিডেন্ট, নেক্সট বলেছে টু ফেইল টু ডু সামথিং ইম্পর্টেন্ট ইন টাইম, অ্যান্ড নেক্সট বলেছে টু সিক সাপোর্ট আউট অফ নেসেসিটি। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 22, চলো অ্যান্সার করো। অপশন এ, বি, সি, ডি। তো এই ক্ষেত্রে যারা অ্যান্সার করবে অপশন ডি তারা কিন্তু সঠিক উত্তর দিচ্ছ। ওকে, দেখো ফল ব্যাক অন কথার অর্থ হলো কারোর উপর নির্ভরশীল হওয়া বা ডিপেন্ড করা। কি বললাম? ডিপেন্ড অন বা কারোর উপর নির্ভরশীল হওয়া। তো এখানে অপশন ডিতে কি বলা ছিল? টু সিক সাপোর্ট, অর্থাৎ কারোর সাপোর্ট খোঁজা, আউট অফ নেসেসিটি, অর্থাৎ যেটা প্রয়োজন নেই তার সত্ত্বেও তুমি কারোর উপর ডিপেন্ড করছো বা কারোর সাপোর্ট খুঁজছো, সেখানে কি হয়ে যায়? সেটাকে আমরা ফল ব্যাক অন বলে থাকি। তাহলে ফল ব্যাক অন কথার অর্থ কি? কারোর উপর ডিপেন্ড করা বা কারোর সাপোর্ট খোঁজা, সিক করা। চলো আমরা নেক্সট দেখে নেবো 23, টু মেক ওয়ান্স আ ব্লাড বয়েল, অর্থাৎ কারোর
কি বলেছে, টু মেক ওয়ান্স ব্লাড বয়েল। ওকে, অর্থাৎ কারোর রক্ত যেটা সেটাকে বয়েল করা। অ্যাকচুয়ালি বয়েল মিন্স কি, ফোটানো, তাই না? তো সেটাকে এক কথায় আমরা কি বলতে পারি, ইডিয়ামস মিন্স প্রভাব যেরকমটা সেরকমটাই কিন্তু ইডিয়াম। অর্থাৎ এই গ্রুপ অফ ওয়ার্ডস, দেখো এখানে কি রয়েছে, একটা গ্রুপ অফ ওয়ার্ডস, তার মিনিংটা আমাদেরকে খুঁজতে হয় অপশন থেকে, তাই না? টু মেক সামবডি ফিউরিয়াস, টু ডেভেলপ ফেভার। অ্যাকচুয়ালি ফেভার কথার অর্থ হলো জ্বর, তাই না? নেক্সট বলেছে টু গেট এক্সাইটেড, অ্যান্ড ডিতে বলেছে টু মেক সামওয়ান নার্ভাস। কি হবে, কারোর রক্তকে উষ্ণ করা বা ফোটানো। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টু মেক সামবডি ফিউরিয়াস। অর্থাৎ ফিউরিয়াস, কাউকে আরো বেশি রাগিয়ে দেওয়া। টু মেক সামবডি ফিউরিয়াস, কাউকে বেশি করে রাগিয়ে দেওয়া, সেটাকেই আমরা কি বলে থাকি, টু মেক ওয়ান্স ব্লাড বয়েল। আই হোপ কি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখে নেব 24। কি বলেছে, টু স্পিক ওয়ান্স মাইন্ড। টু স্পিক ওয়ান্স মাইন্ড অর্থাৎ তোমার মাইন্ডে যেটা আছে সেটাই বলা। টু স্পিক ওয়ান্স মাইন্ড বলতে পারো। অপশন এ, টু বি ফ্রাঙ্ক অ্যান্ড অনেস্ট, ফ্রাঙ্ক হওয়া বা অনেস্ট হওয়া। টু থিঙ্ক অ্যালাউড, টু টক অ্যাবাউট ওয়ান্স আইডিয়াস, অ্যান্ড ডিতে বলছে টু এক্সপ্রেস ওয়ান্স থটস। কি হবে আমাদের সঠিক উত্তর 24। তো এই ক্ষেত্রে কিন্তু মনে যেটা আসে সেটাই বলে দেওয়া, তাই না? টু স্পিক ওয়ান্স মাইন্ড অর্থাৎ তোমার মনে যেটা আসছে সেটাই যদি বলে দাও তো সেটাকে আমরা কি বলি, ফ্রাঙ্ক বা অনেস্ট বলতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট 25। টু মেক এ মাউন্টেন অফ এ মোল হিল। টু মেক এ মাউন্টেন অফ এ মোল হিল। অ্যাকচুয়ালি মোল হিল কথার অর্থ হলো উইয়ের ঢিবি। আমরা দেখেছি না, উইয়ের মাটি দিয়ে তৈরি হয় এরকম ঢিবি, তাই না? তো সেটাকেই কিন্তু আমরা মোল হিল বলে থাকি। তো টু মেক এ মাউন্টেন অফ এ মোল হিল অর্থাৎ উইয়ের যে মাটি সেটা দিয়ে একটা মাউন্টেন তৈরি করা, সেটাকে আমরা কি বলবো? চলো অপশন দেখে নিই। টু মেক অ্যাডভান্টেজ অফ এ স্মল থিং, টু গিভ গ্রেট ইম্পর্টেন্স টু লিটল থিংস, টু গেট ইন টু ট্রাভেল, টু সি এ থিং উইথ প্রেজুডিস মাইন্ড। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। যারা অপশন বি অ্যান্সার করবে তারা সঠিক। টু গিভ গ্রেট ইম্পর্টেন্স টু লিটল থিংস অর্থাৎ একটা তুচ্ছ বিষয়কে ইম্পর্টেন্ট দেওয়া, গুরুত্ব দেওয়া। অর্থাৎ উইয়ের ঢিবি যেটা সেটাকে মাউন্টেন বলছে না। টু মেক এ মাউন্টেন অফ এ মোল হিল, উইয়ের ঢিবি দিয়ে কখনো আমরা মাউন্টেন তৈরি করতে পারি না। তার মানে কি লিটল থিংসকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। তার মানে আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো আমরা নেক্সট দেখে নিই কোশ্চেন নাম্বার 26। কি বলেছে, হ্যান্ড ইন গ্লোভ। হ্যান্ড ইন গ্লোভ কি হবে আমাদের সঠিক উত্তর? দেখো, ইন ক্লোজ রিলেশনশিপ, নন কোঅপারেটিভ, অ্যান্ড সিতে বলেছে ক্রিটিক্যাল, অ্যান্ড ডিতে বলেছে অন ব্যাড টার্মস। তো চলো অ্যান্সার করো 26 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? গ্লাভস অনেকে বলে থাকে, দেখবে ক্রিকেট খেলায় বা ফুটবল খেলায় হাতের সঙ্গে কি থাকে, গ্লাভস পরে থাকে, তাই না? তো এটা হলো অ্যাকচুয়ালি ক্লোজ রিলেশন থাকে হাতের সঙ্গে গ্লাভসের। তো এক্ষেত্রে মনে রাখবে অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইন ক্লোজ রিলেশনশিপ। হ্যান্ড অ্যান্ড গ্লোভ যদি এরকম থাকে বা হ্যান্ড ইন গ্লোভ যদি এটাও দিয়ে থাকে ইডিয়াম, তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইন ক্লোজ রিলেশনশিপ। ওকে, চলো আমরা নেক্সট দেখে নিই 27। তো কি বলেছে দেখো, টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার অর্থাৎ আগুনে ঘি ঢালা, যেটা আমরা বলে থাকি টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, আগুনে ঘি ঢালা, তাই না? তো আগুনে ঘি ঢাললে কি হয়, সেটা আরো বেশি দাউ দাউ করে জ্বলতে থাকে। তো সেটাই এখানে বলেছে। টু মেক ম্যাটার্স ব্রাইট, টু কজ অ্যাডিশনাল অ্যাঙ্গার, টু ব্রিং ম্যাটার্স টু এ কনক্লুশন, অ্যান্ড ডিতে বলেছে টু স্টার্ট এ রিভল্ট। রিভল্ট কথার অর্থ হলো বিদ্রোহ শুরু করা। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 27, চলো অ্যান্সার করো। তো অপশন বি যারা অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক। টু কজ অ্যাডিশনাল অ্যাঙ্গার অর্থাৎ এক্সট্রা, টু কজ অ্যাডিশনাল অ্যাঙ্গার। অ্যাডিশনাল মিনস আমরা ঐচ্ছিক বলতে পারি, তাই না? তো ঐচ্ছিক রাগের কারণ অর্থাৎ রাগ করছে সেটাকে আরো বাড়িয়ে দেওয়া, সেটাকেই আমরা কি বলতে পারি? টু কজ অ্যাডিশনাল অ্যাঙ্গার অর্থাৎ আগুনে ঘি ঢালা যেটাকে আমরা বলছি। চলো নেক্সট 28। ওয়ার অ্যান্ড টিয়ার কথার অর্থ কি? এ ব্র্যান্ড নেম, ড্যামেজ, লট অফ সরো, অ্যান্ড ডিতে বলেছে এ ওয়ার্নিং। ওয়ার্নিং মিনস কাউকে সতর্ক করা। ওয়ার অ্যান্ড টিয়ার কথার অর্থ কি? 28, চলো অ্যান্সার করো। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ড্যামেজ। ড্যামেজ মিনস ক্ষতিগ্রস্ত হওয়া। ওয়ার অ্যান্ড টিয়ার কথার অর্থ হলো ক্ষতিগ্রস্ত। ওকে, চলো নেক্সট
29 কি বলেছে, ইয়েস্টারডে ইন এ কলিশন বিটুইন এ ট্রাক অ্যান্ড এ কার হি হ্যাড এ ক্লোজ শেভ। তো ক্লোজ শেভ কথার অর্থ কি, গতকালকে ট্রাক এবং কারের মধ্যে একটা কলিশন বা ধাক্কা লেগেছিল, হি হ্যাড এ ক্লোজ শেভ হয়েছিল তার। মেইনটেইন ক্লিনলিনেস, রিমুভ দ্য এন্টায়ার হেয়ার, এ ন্যারো এস্কেপ, ক্লোজ রিলেশনস। তো বুঝতেই পারছো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 29 জন্য অপশান সি, অর্থাৎ খুব সামান্য বেঁচে গেছিল, যেটাকে দেখো ট্রাক অ্যান্ড কারের মধ্যে কি হয়েছিল, একটা কলিশন বা একটা ধাক্কা লেগেছিল, কিন্তু সে খুব সামান্যর জন্য বেঁচে গেছিল। দ্যাট মিনস আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এ ন্যারো এস্কেপ, মানে সংকীর্ণভাবে সে পালিয়ে গেছিল, মানে কি খুব হালকাভাবে সে বেঁচে গেছিল। ক্লোজ শেভ কথার অর্থ হলো বেঁচে যাওয়া। ওকে, চলো আমরা নেক্সট দেখে নিই। 30 কি বলেছে, সিন্স ইউ কুড নট অ্যাকসেপ্ট এ টাইমলি ওয়ার্নিং ইটস নো ইউজ রিপেন্টিং নাও, হোয়াই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। তো এটা আমাদের ইডিয়াম, এটার মিনিং আমাদেরকে খুঁজতে হবে। সিন্স ইউ কুড নট অ্যাকসেপ্ট এ টাইমলি ওয়ার্নিং, যেহেতু তুমি সঠিক সময়ে একটা ওয়ার্নিং অ্যাকসেপ্ট করতে পারোনি, ইটস নো ইউজ, এখন কোনো কারণ নেই রিপেন্টিং করার, অর্থাৎ অনুশোচনা করার। হোয়াই ক্রাই ওভার স্মার্ট মিল্ক, তো এটার ইডিয়াম, এটা হলো আমাদের ইডিয়াম আন্ডারলাইন করা যেটা রয়েছে, অর্থাৎ রেড মার্কিং যেটা। তো চলো অ্যান্সার করি, অপশনস দেখে নিই। ক্রাই ওভার ইরেপারেবল লস, টু রিগ্রেট ইউজলেসলি, ক্রাই নিডলেসলি, ফিল গিলটি অফ। তো কি হবে আমাদের সঠিক উত্তর 30 জন্য? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টু রিগ্রেট ইউজলেসলি, অর্থাৎ অনুশোচনা না করা। অ্যাকচুয়ালি হোয়াই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক কথার অর্থ হলো যেটা ঘটে গেছে সেটা নিয়ে আর অনুশোচনা করে কোনো লাভ নেই, তাই না, সেটা নিয়ে ভেবেও কোনো লাভ নেই। অর্থাৎ টু রিগ্রেট ইউজলেসলি, ইউজলেস মিনস বুঝতেই পারছো রিগ্রেট না করাটাই বেটার, যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে। তাহলে মনে থাকবে হোয়াই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক কথার অর্থ হলো রিগ্রেট না করা, কোনো কিছু নিয়ে অনুশোচনা না করা। চলো নেক্সট। 31 after 15 years of marriage she did not expect her husband to leave her in the lurch। লার্জ কথার অর্থ কি সেটা পরে বলছি, তো মিনিংটা চলো বুঝে নিই। আফটার 15 years of marriage, 15 বছর বিয়ে হওয়ার পর, she did not accept, অর্থাৎ সে আশা করতে পারিনি, হার হাজব্যান্ড, তার হাজব্যান্ড যে, লিভ হার ইন দ্য লার্চ, অর্থাৎ তাকে লিভ করবে লার্চের মধ্যে। লিসেন টু হার, প্রভোক হার, ইগনোর হার, ডিজার্ট হার। কি হবে আমাদের সঠিক উত্তর 31 জন্য? তো এই ক্ষেত্রে অপশন ডি যারা করবে তারা কিন্তু সঠিক উত্তর। ওকে, অপশন ডি, ডেজার্ট হার। অ্যাকচুয়ালি ডেজার্ট মিনস কিন্তু মরুভূমি হতে পারে, তাই না, আর একটা কিন্তু হতে পারে যেটা হলো ত্যাগ করা, গিভ অফ বলতে পারো। ডেজার্ট মিনস অ্যাকচুয়ালি এখানে কি ত্যাগ করা। দ্যাট মিনস লিভ হার ইন দ্য লার্জ কথার অর্থ হলো তাকে অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া। লিভ হার ইন দ্য লার্জ কথার অর্থ হলো কাউকে ত্যাগ করা বা কাউকে অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া। বোঝাতে পারলাম? লিসেন টু হার নয়, প্রভোক হার। প্রভোক মিনস হলো কাউকে উত্তেজিত করা, তো উত্তেজিত হবে না। ইগনোর করাও নয়, কাউকে ত্যাগ করা। লিভ হার ইন দ্য লার্জ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম। চলো আমরা নেক্সট দেখে নেব। 32 হু আর উই টু সিট ইন জাজমেন্ট ওভার দেয়ার চয়েসেস, JUDGE হবে। ওকে, জাজমেন্ট। তো সিট ইন জাজমেন্ট কথার অর্থ কি? লেকচার, ক্রিটিসাইজ, স্পিক, অ্যান্ড ডিতে বলেছে কমিউনিকেট। তো কমিউনিকেট মিনস যোগাযোগ করা। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্রিটিসাইজ করা মানে সমালোচনা করা। ক্রিটিসাইজ কথার অর্থ কি? সমালোচনা করা, তাই না। হু আর উই, আমরা কারা? সিট ইন দ্য জাজমেন্ট ওভার দেয়ার চয়েসেস, তাদের চয়েস নিয়ে সমালোচনা করার জন্য আমরা কারা, এটাই মিনিং ছিল। আর কমিউনিকেট কথার অর্থ হলো যোগাযোগ করা। চলো আমরা নেক্সট দেখে নেব। 33 কি বলেছে? ডু নট লুজ ইউর হেড হোয়েন ফেসড উইথ এ ডিফিকাল্ট সিচুয়েশন। তো এখানে হেড কথার অর্থ কি? অ্যাকচুয়ালি আমরা জানি হেড কথার অর্থ হলো মাথা। ডোন্ট লুজ ইউর হেড হোয়েন ফেসড উইথ এ ডিফিকাল্ট সিচুয়েশন। তো এখানে কি হবে? ফরগেট এনিথিং, নেগলেক্ট এনিথিং, প্যানিক, অ্যান্ড ডিতে বলেছে গেট জেলাস। তো বুঝতেই পারছো প্যানিক এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বেশি প্যানিক না করা। ডোন্ট লুজ ইউর
প্যানিক হোয়েন ফেসড উইথ এ ডিফিকাল্ট সিচুয়েশন। ওকে, চলো নেক্সট দেখে নিই। 34 very very important, when I entered the house I everything was at 6s and 7s। তো এখানে I saw লিখে দাও, তাহলে কিন্তু আরো বেটার হবে। when I entered the house I had seen বা I saw, ওকে I saw করো, I saw everything was at 6s and 7s, কারণ আমরা সাবজেক্টের পর অলওয়েজ একটা ভার্বের ব্যবহার করি, তো ওখানে ভার্বটা হয়ে যাবে saw। তো at 6s and 7s কথার অর্থ কি? এ কোয়ারেল অ্যামং 6 or 7 পিপল, ঝগড়া 6 জন অথবা 7 জন পিপলের মধ্যে। টু হ্যাভ 6 or 7 ভিজিটার্স অ্যাট এ টাইম, ইন ডিসঅর্ডার অর কনফিউশন, অ্যান্ড ডিতে বলেছে অ্যান আনপ্লিজেন্ট আর্গুমেন্ট। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইন ডিসঅর্ডার। অ্যাট 6s and 7s কথার অর্থ হলো কোনো কিছু বিশৃঙ্খল অবস্থায় থাকা বা কনফিউশনে থাকা, তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন সি। Next 35, he was pulled up by the director of the company, assaulted, drugged, reprimanded, and D তে বলেছে cleared। pulled up কথার অর্থ কি? anyone। অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? 35 এর জন্য যারা অপশন সি অ্যান্সার করছো তারা সঠিক উত্তর দিচ্ছ। রেপ্রিম্যান্ডেড কথার অর্থ কি? রেপ্রিম্যান্ডেড কথার অর্থ হলো কাউকে রিভিউ করা, বকাঝকা করা বা তিরস্কার করা বলতে পারো। কি বলতে পারি? তিরস্কার করা। আর পুলড আপ কথার অর্থ কি? কাউকে বকা দেওয়া বা রিভিউ করা বা তিরস্কার করা। এবার মিনিং অ্যাসল্টেড। অ্যাসল্টেড কথার অর্থ হলো কাউকে লাঞ্ছিত হওয়া, ওকে, অবহেলিত হওয়া। ড্র্যাগড মিন্স টানা হেঁচড়া করা। ক্লিয়ার্ড মিন্স তোমরা জানো। চলো নেক্সট 36, দ্য স্টর্ম ব্রট অ্যাবাউট গ্রেট ডিস্ট্রাকশন ইন দ্য ভ্যালি। স্টর্ম যেটা সেটা ব্রট অ্যাবাউট করেছিল ডিস্ট্রাকশন অর্থাৎ ধ্বংস, প্রচুর ধ্বংস, ওকে, ইন দ্য ভ্যালি, ভ্যালিতে। তো ইনভাইটেড, কজড, সাকসিডেড, অ্যান্ড ডিতে বলেছে হল্টেড। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কজড। ব্রট অ্যাবাউট কথার অর্থ হলো ঘটিয়েছিল, কজড, ওকে। স্টর্ম কি করেছিল? ভ্যালিতে একটা ভয়ঙ্কর ডিস্ট্রাকশনের সৃষ্টি করেছিল। চলো নেক্সট 37, টু টেক সামওয়ান টু আস্ক কি হবে আমাদের সঠিক উত্তর? টু এসকর্ট সামওয়ান, to assign work to someone, to take someone to his place of work, to praise someone for the work done। তো 37 এর জন্য to take someone to task কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। কাউকে স্কোল্ড করা অর্থাৎ বকাঝকা দেওয়া। টু টেক সামওয়ান টু টাস্ক কথার অর্থ হলো কাউকে বকাঝকা দেওয়া। বোঝাতে পারলাম? চলো আমরা নেক্সট ইডিয়াম দেখে নেব। মুভিং টু দ্য নেক্সট ইডিয়াম, দেয়ার ইজ এ লট অফ ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড কথার অর্থ কি? বিটুইন দেম, জেলাসি, ফাইট, এংরি ফিলিং, ডিস্ট্রাস্ট কি হবে আমাদের সঠিক উত্তর? 38 এর জন্য কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এংরি ফিলিং। ব্যাড ব্লাড কথার অর্থ হলো এংরি ফিলিং, তাদের মধ্যে একটা রাগান্বিত ভাব রয়েছে, ওকে। জেলাসি নয়, ফাইটও নয়, ডিস্ট্রাস্টও নয়। অ্যাকচুয়ালি ডিস্ট্রাস্ট কথার অর্থ কি? অবিশ্বাস। ট্রাস্টের বিপরীত, তো ট্রাস্টের সঙ্গে ডিস প্রিফিক্স অ্যাড করলে সেটা হয়ে যায় অবিশ্বাস। চলো আমরা নেক্সট দেখে নেব 39, দ্য পুলিশ ক্লোজড দ্য বুক অন দ্য মার্ডার কেস। ক্লোজ দ্য বুক কথার অর্থ কি? সলভ দ্য কেস অফ, স্টপড ওয়ার্কিং অন, হ্যান্ডেড দ্য কেস ওভার টু অ্যানাদার এজেন্সি, অ্যান্ড ডিতে বলেছে রিফিউজ টু টেক আপ কি হবে আমাদের সঠিক উত্তর? টেক আপ, রিফিউজ টু টেক আপ কথার অর্থ হলো কোনো কিছু দায়িত্ব নিতে অস্বীকার করা। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্টপড ওয়ার্কিং। ক্লোজ দ্য বুক কথার অর্থ হলো কোনো কাজ বন্ধ করে দেওয়া। স্টপড ওয়ার্কিং অন দ্য মার্ডার কেস। চলো নেক্সট, এটাই কিন্তু আজকের ক্লাসের লাস্ট ইডিয়াম, ওয়ার্ড নাম্বার ইডিয়াম নাম্বার 40। কি বলেছে? থ্রো কোল্ড ওয়াটার। থ্রো মিন্স হলো থ্রো থ্রিউ থ্রোন, তাই না? থ্রো থ্রিউ থ্রোন হয় ছুঁড়ে মারা কোনো কিছু। কোল্ড ওয়াটার। এনকারেজ, ডিসকারেজ, অ্যাটাক, ড্রেঞ্চ কি হবে আমাদের সঠিক উত্তর? গেস করো সবাই। 40 জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডিসকারেজ, অর্থাৎ কারেজের বিপরীত নিরুৎসাহ বলতে পারো, উৎসাহহীন বলতে পারো। থ্রো কোল্ড ওয়াটার কথার অর্থ হলো ডিসকারেজ, ওকে। আর ড্রেঞ্চ কথার অর্থ কি? ড্রেঞ্চ কথার অর্থ হলো ভিজে যাওয়া বা ভিজিয়ে দেওয়া কাউকে, ওকে। তো আউট অফ 20 কে কত স্কোর করলে কমেন্টসে জানাতে পারো, ওকে।
তো সবই কিন্তু আমাদের PYQ বেসড ইডিয়ামস ছিল। আই হোপ কি তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে, বিশেষ করে যারা এক্সারসাইজ মেন দিতে চলেছো বা কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। অ্যান্ড যারা আমাদের এখনো FB অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও। FB পেজের জন্য লেখো ইজি স্টাডি, FB গ্রুপের জন্য ইজি স্টাডি সহজ পাঠ, আর টেলিগ্রামের জন্য অনলি ইজি স্টাডি লিখে যুক্ত হয়ে যাও। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হও নিজেকে আপডেট রাখার জন্য, সেখানে সমস্ত রকম আপডেট দিয়ে থাকি। এছাড়া ক্লাস লিঙ্ক আমরা প্রোভাইড করে থাকি। আর যারা আজকের ক্লাসের অর্থাৎ এই চ্যানেলে প্রথম নিউ দর্শক, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। তো এখানেই আমরা WEP 2021 এর জন্য নিউ ব্যাচ স্টার্ট করেছি ইংলিশের জন্য। ওকে, আর আরেকটা জিনিস যেটা হলো লাইক অ্যান্ড শেয়ার মাস্ট। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট দিন অর্থাৎ আগামীকাল 6 PM। তো আগামীকাল যেহেতু থার্সডে, তো সেক্ষেত্রে আমাদের রুটিন অনুযায়ী 1 ওয়ার্ডের ক্লাস থাকবে। ওকে, 1 ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস আমরা করে থাকবো। তো দেখা হচ্ছে নেক্সট দিন, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রাখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।